ঘড়ির সময় যখন ঘন্টাটা দিচ্ছে যে ৫টা বেজে ৫৭ মিনিট, ঠিক সেই সময়ে ব্যান্ডাওরের লাইভ নিয়ে আপনাদের মাঝে নিশ্চয়ই রয়েছেন সঙ্গে। আমি কিন্তু শুরুতে অনেকগুলো বিষয় আপনাদের বলেছিলাম না, সেগুলো নিয়ে কথা বলবো। আর হ্যাঁ, এই মুহূর্তে আপনি কিন্তু দেখছেন ব্যান্ডাওর, যে যেখান থেকে শুনছেন পছন্দের ব্যান্ডের গানটির কথা লিখে করুন কমেন্ট এবং জানিয়ে ফেলুন আপনার কথাগুলো আজকের বিষয়টি নিয়ে, যে সব থেকে বড় চিন্তার বিষয় কি। আমি কিন্তু 3টা টপিক দিয়েছি, সব থেকে বড় যে চিন্তা সেগুলোর মধ্যে থেকে, যেমন তার মধ্যে একটি হচ্ছে যে চায়ে বিস্কুট ডুবে যাওয়া, সেপ্টেম্বর মাস চলছে সেটা, আর 10 মিনিট তারাও নাকি অন্য কিছু। লিখুন আপনার কথাগুলো। আমাদের সাথে দুজন আমার প্রথম পোস্টের বন্ধুরা ছিলেন, আমি তাদের কথাগুলো একটু বলি। ফাতেমা আক্তার, তিনি আমাকে একটি স্টিকার পাঠিয়েছেন, ধন্যবাদ। মোহাম্মদ মোমিনও কিন্তু একই স্টিকার, মানে একই রকম মানের স্টিকার পাঠিয়েছিলেন, তো ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। অবশ্যই এমনটাই প্রত্যাশা করছি আপনাদের কাছ থেকে। আর সেই সাথে সাজ্জাদ আলম বলছেন, মেঘলাপুর ঢাকা থেকে নিয়মিত যুক্ত হলাম, কেমন আছো? এই চলে যাচ্ছে একরকম। আমার চিন্তা হলো আমি কবে রাজশাহী আসতে পারবো আর কবে সুখে নিঃশ্বাস ছাড়বো। কেন আপনি ওখানে ঢাকায় তাহলে কি জন্য রয়েছেন? সেখানে কি আপনি সুখ বা স্বস্তি পাচ্ছেন না? লিখবেন কিন্তু ফিরতি কমেন্টে। আর সেই সাথে বড় চিন্তা কি? অনেকগুলো বড় চিন্তা থাকতে পারে, লিখে ফেলুন আপনার কথাগুলো। এপাশে থাকবো আমি। আহ, সেপ্টেম্বর মাস শুরু হয়ে গেছে, আর বছরের নতুন শুরু হতে না হতেই সেপ্টেম্বর যাওয়ার পথে, আসার পথে, হয়তো খুব দেরি কিংবা তাড়াতাড়ি। আপনার কাছে কি মনে হয় যে আহ, যাচ্ছে আসবে, বছরের শুরু যেমন হয় শেষটাও তেমন হয়, কিন্তু কখনো মনে হয় চোখের পলকেই সময় চলে গেল। এটা আমরা অনেক সময় বলে থাকি, যে কাজগুলো করা হয়নি, যে বিষয়গুলো এখনো ভাবা হয়নি, সেগুলো নিয়ে কাজ করার সময় কিন্তু রয়েছে। হ্যাঁ, সেপ্টেম্বর মাস মানে শীতকালের একটা আগমনী থাকে, সেই সাথে বছর শেষের যে উৎসব সেটাও থাকে, পাশাপাশি কিছু চিন্তার বিষয় থাকে, এই ঠান্ডাটা কিভাবে কাটবে। কিন্তু যাই হোক, আমার কাছে মনে হয় আমরা যে কয়জন চা প্রেমী রয়েছি তাদের কাছে চায়ের সাথে ততটাই প্রয়োজনীয়, ততটাই ভালোবাসার। কিন্তু সেই চায়ে যদি বিস্কুটটা ডুবিয়ে খেতে পড়ে যায়, মনে হয় এর থেকে বড় কষ্ট আর কিছু থাকে না। আপনার কাছে কি মনে হয় সেই অনুভূতির কথা লিখবেন। পাশাপাশি 10 মিনিট দাঁড়াও, বা 10 মিনিট দাঁড়াতে বলা, এই যে 10 মিনিটের অপেক্ষা, সেটা আপনি কিভাবে উপভোগ করেন সেটাও কিন্তু লিখবেন, এমনটাই প্রত্যাশা করছি। আমাদের সাথে মারুফ আলী বলছেন যে শুভ বিকেল লবণ দিদি, দেখা যাচ্ছে শোনা যাচ্ছে ভালো আছে নেট কানেকশন, বিদ্যুৎ আসবে, আবহাওয়া ভালো আছে, আমরা নয়না দিদিকে দেখা যাচ্ছে, সব মিলিয়ে ইত্যাদি ও অনেক কিছু বলেছেন, ধন্যবাদ সাথে থাকার জন্য। আর হ্যাঁ, আমার এখানে শুরুতেই কেন জানি একটু একটু ডিস্টার্ব দিচ্ছিল, একটু শব্দ হচ্ছিল, ওটা কি যেন স্পিকারে, তো সেই শব্দটার জন্য হচ্ছে আমার কাছে মনে হচ্ছে একটু শুনতে বা শুনতেই সমস্যা হতে পারে, কারণ অনেকগুলো শব্দ। তো সেই ক্ষেত্রে লিখুন আপনার কথাগুলো, আর কোনো সমস্যা দেখছেন কিনা। আর লিখবেন কিন্তু আপনার কাছে সব থেকে বড় চিন্তার বিষয় কি। ফাতেমা আক্তার বলছেন, আচ্ছা ফাতেমা আক্তার, আচ্ছা আপনি কি ফাতেমা আক্তার? আমার তো এখন প্রশ্ন জাগছে, কারণ হচ্ছে ফাতেমা আক্তার অনেক দিন আপনি কিন্তু ছিলেন না ব্যান্ডাওয়ারে, কেন সেটি জানতে চাই, লিখবেন। আর হ্যাঁ, বলছেন আসসালামু আলাইকুম জানু, কেমন আছো? টুনটুনি পাখিটা, ওয়ালাইকুম আসসালাম, আমি তো ভালো আছি, আপনি কেমন আছেন? আপনার এই না থাকাটা কেন সেটা কিন্তু জানতে চাই। ধন্যবাদ সাথে থাকার জন্য, ফিরতি কমেন্টের অপেক্ষায় রয়েছেন। জাকারিয়া, হাই আপু, কেমন আছেন? আমি তো ভালো আছি, আপনি কেমন আছেন? আর হ্যাঁ, আপনার সব থেকে বড় চিন্তার বিষয় কি? চায়ে বিস্কুট ডুবে যাওয়া, নাকি হচ্ছে 10 মিনিট দাঁড়ানো, নাকি হচ্ছে সেপ্টেম্বর চলছে, লিখবেন। সুভদ্র বর্মন বলছেন যে আপনার চিন্তার বিষয় আপনি জানিয়েছেন যেটি, সেটা হচ্ছে পূজা চলে আসছে আর এদিকে পকেট ফাঁকা, কি একটা অবস্থা। সত্যি কি তাই? মাস শেষ শুরু হলে, এই যে আমি বলেছি না যে সেপ্টেম্বর আসছে বা সেপ্টেম্বর চলছে, তার মধ্যে কিন্তু অনেকগুলো চিন্তা থাকে, তার মধ্যে পকেট ফাঁকার একটা বিষয় রয়েছে, কারণ সনাতন ধর্মাবলম্বী তাদের কিন্তু বড় পুজো আসছে,
সারা বছর ধরে যে পুজোর অপেক্ষা, সেই পুজো আসছে, আর সেই পুজো মানে তো একটা অন্যরকম ভালো লাগার জায়গা। তো সেখানে যদি পকেট ফাঁকা থাকে কি অবস্থা হবে? এর জন্য আপনি কি কি উপায় অবলম্বন করছেন সেটা কিন্তু ফিরতি কমেন্টে জানাবেন, এমনটা প্রত্যাশায়। আর হ্যাঁ, যেহেতু মাসের শেষে পুজোটা যাচ্ছে এই জন্য একটু চাপটা বেশিই থাকবে, কারণ তখন বেতনটা নাও হতে পারে। লিখুন পরবর্তী কমেন্টে। রাজরূপক বলছেন কি অবস্থা শ্রীরাম? হুম, সেটাই। আহ, আপনি বলুন কি অবস্থা? ধন্যবাদ সাথে থাকার জন্য রূপক। আর মারুফ বলছেন যে আমার সবচাইতে বড় চিন্তা নয় না দিদি, তাল নেবে বললো, তাল নিয়ে গেল না কেন? আমি বড় চিন্তায় আছি, তাল পাঠাবো কোথায়, সেটাই তো। আর তাল পাঠাবেন কোথায় সেটা একটা বড় চিন্তা। আচ্ছা, আহ, উত্তরটা কিন্তু আপনার কাছেই আছে। আপনি কিন্তু জানেন ঠিক এত বড় চিন্তার মধ্যে থেকে, যে মানে সারাদিন এত পরিশ্রমের মধ্যে থেকে যে আপনি এই বিষয়টা ভেবে রেখেছেন এবং মনে রেখেছেন, সেজন্য ধন্যবাদ জানাচ্ছি। আহ, সত্যি অনেক বড় একটা চিন্তা। আর কি কি চিন্তা হতে পারে? যেমন এই সময় চিন্তাটা হতে পারে যেটা, যে ঘুরতে যাওয়ার ইচ্ছে করলেও কেন জানি একটু কাজের চাপ থাকায় ঘুরতে যেতে পারছেন না অনেকে। চিন্তা নেই, বেরিয়ে পড়ুন। আমাদের চাঁপাইনবাবগঞ্জেই যারা আমরা রয়েছি তাদের জন্য কিন্তু বিভিন্ন জায়গা রয়েছে, বিশেষ করে নদীর ধারগুলো কিন্তু অনেক চমৎকার। পাশাপাশি হচ্ছে একটু আহ, সহানুভূতি বা মানবিকতাও কিন্তু সঙ্গে রাখতে পারেন, তাহলে দেখবেন আপনি যে জায়গাগুলোতে ঘুরতে যাচ্ছেন সেগুলো সবার জন্য দর্শনীয় হবে। পাশাপাশি হচ্ছে যে আর যে চিন্তাগুলো আছে তার মধ্যে একটা বড় চিন্তা হচ্ছে এই সময়ের যে খায় দায় এবং কি, যাদের পরীক্ষা শেষ হয়েছে তাদের, কিছুদিন আগে কিন্তু এইচএসসি পরীক্ষা চলছিল, তাদের কিন্তু পরীক্ষা শেষ হয়েছে, তারা এই মুহূর্তে কি করছেন সেটাও কিন্তু জানাতে পারেন। লিখুন অবশ্যই, আমি আছি এপাশে। আজ শোনাচ্ছি ব্যান্ডের গানগুলো, আপনাদের আমাদের সকলের ভালো লাগার ব্যান্ডের গান। আহ, অনেকের কিন্তু গান শোনা একটা বড় সময় ধরে, বা এই যে ব্যান্ডের গানগুলো অনেক সময় পর শোনা হয়, মাঝে মধ্যে কিন্তু শুনতে ভালোই লাগে। এমনও কি হয় যে এই যে 10 মিনিটের অপেক্ষায় দুটো গান শোনা যায়, 10 মিনিটের অপেক্ষা, এটা কিন্তু সবাই এর ভুক্তভোগী আমার মনে হয়। আপনি যে কোনো জায়গায় যাচ্ছেন, সেখানে কেউ না কেউ এমন একজন আছেই, সেটা বন্ধুদের মধ্যে হোক, পরিবারের মধ্যে হোক, আপনি যে জায়গায় কাজ করেন সেখানে হোক, আছে কিন্তু যে 10 মিনিট দ্বারা, কিন্তু সেই ঘড়ির কাঁটায় 10 মিনিট আর তার যেই দাঁড়াতে বলে আসা 10 মিনিট, সেটা কিন্তু অনেক সময়ের ব্যবধান। ঠিক সেই সময়গুলো কিভাবে কাটে এটাও কিন্তু জানাতে পারেন। সেপ্টেম্বর চলছে, সেপ্টেম্বর চলবেই, প্রতি বছরই সেপ্টেম্বর আসে, কিন্তু সেই সেপ্টেম্বর আপনার জন্য কি কি এনেছেন সেটাও কিন্তু বলতে পারেন। যেমন হচ্ছে সেপ্টেম্বরের শুরুতে একটা গুড নিউজ আমি পেয়েছি, যেটা খুব ভালো আমার, কি বলবো, অনেক চমৎকার একটা গুড নিউজ। তো এরকম কোনো গুড নিউজ যদি পেয়ে থাকেন সেটা আপনার জন্য কি, সেটাও কিন্তু লিখে জানাতে পারেন। প্রবীর মিত্র শীল বলছেন সাথে আছি। হ্যাঁ, আপনি কোথা থেকে রয়েছেন, তবে অনেক দিন পর রয়েছেন, ধন্যবাদ সাথে থাকার জন্য। বলছিলাম যে সব থেকে বড় চিন্তা কি, দেশের জন্য চিন্তা করার জন্য সবাই রয়েছে, তারপরে দেখবেন চায়ের আমাদের যে চায়ের দোকানগুলো রয়েছে, মোড়ে বলি বা বাজারে বলি, হাটে বলি, যেখানে আছি সেখানে কিন্তু সব থেকে বড় চিন্তার সমাধানগুলো হয়। তো সেই যে সমাধানের জায়গাগুলো, সেখানেই দেখবেন পরিবার, আপনার পাড়া মহল্লা, হাট বাজার থেকে শুরু করে দেশ বিদেশ, কোথায় নেই যে সমস্যার সমাধান হয় না। সে কিন্তু যত সমস্যারই সমাধান সে চায়ের আড্ডায় হোক না কেন, তো এই সমস্যাটা সমাধান হয় না যে আসছে 10 মিনিট দাঁড়াও বা 10 মিনিট দাঁড়াও, সে 10 মিনিট দাঁড়ানোর সমাধানটা কোথায় সেটা কিন্তু লিখবেন ফিরতি কমেন্টে। ধন্যবাদ সাথে থাকার জন্য। রাজরূপক বলছেন আপনি যেটা বলছেন সেটা যদি হতো রূপক, তাহলে আপনি যে গান সেটা কিন্তু বুঝতেই পারছেন, আপনার সব বন্ধুরা তখন আমার এখানে চলে আসবে। আমি চাই না আপনি অসহায় হয়ে যান, একাই একাই ভুগেন। তবে হ্যাঁ, কোনো একদিন শোনানোর চেষ্টায়। আমি কিন্তু ব্যান্ডের গান শুনেছি, আপনার পছন্দের ব্যান্ড গানটির কথা লিখে পাঠাতে পারেন। ফাতেমা আক্তার বলছেন 10 মিনিট দাঁড়ায়ও, সে 10 মিনিট পার হলে মেজাজ গরম হয়ে যায়, 10 মিনিট পার হলে আমিও রেগে উধাও। আমার রুগী থাকলে রুগীর সেবা করলে দেখি আর দেখাশোনা হয় না, জানোটা কেমন? ও আচ্ছা তাই,
সত্যি এই 10 মিনিট কিন্তু অনেকটা সময়। সেই 10 মিনিটের যে তিক্ত মধুর অভিজ্ঞতা রয়েছে সেটা কিন্তু লিখবেন। তহিদুল ইসলাম পলাশ, হ্যাঁ, আপনি কেমন আছেন? কারণ হচ্ছে আপনি বেশ কিছু অনুষ্ঠানে থাকেন, আপনাকে কিন্তু আমি ব্যান্ডরে সেভাবে কখনো পাইনি। ধন্যবাদ সাথে থাকার জন্য। আরও কিছু লিখুন যে আপনার এই মুহূর্তে সব থেকে বড় চিন্তা কি। যেমন আমার বড় চিন্তা হচ্ছে যে বন্ধুরা কেন আসছেন না। আজকে কি যানজট খুব, নাকি কোথাও বৃষ্টি হচ্ছে, নাকি কোথাও চায়ের আড্ডায় দেরি। লিখতে ভুলবেন না কিন্তু। মুরসালিন সাকিব বলছেন আহ, একটা ধাঁধার উত্তর চাই। আচ্ছা, আমাদের অনেক বন্ধুরাই কিন্তু সঙ্গে আছে, তারা কিন্তু প্রস্তুত। বলছেন ধাঁধাটি এমন: আমি কাঁদলে তুমি ভিজো, আমি হাসলে তুমি শুকাও, আমি উঠলে সবাই ব্যস্ত, আমি নামলে ঘুমাও। আমি কে? দারুণ একটি প্রশ্ন। আমাদের বন্ধুরা কিন্তু সাড়া দেবেন। আমাদের আরেক বন্ধু কিন্তু একটি ধাঁধা দিয়েছেন, সে ধাঁধার উত্তরটি কী হবে। আর হ্যাঁ, নতুন পুরাতন সব বন্ধুদেরই বলি, মনের কথা প্রকাশ করুন। আর হ্যাঁ, শুধু ধাঁধা নয়, গান শুনতে চেয়েও লিখবেন, এমনটাই প্রত্যাশা। আজ কথা হচ্ছে সব থেকে বড় চিন্তা কি। আমার কিন্তু বড় চিন্তার কথাটা বলে দিয়েছি, আরও কিছু চিন্তা আছে, সেটা কিন্তু পরে বলবো। উম্মে আয়েশা সিদ্দিকা, আচ্ছা, বলছেন কি অবস্থা ছোট আপা, খবর সবর ভালো তো? আপনি ভালো করেই জানেন আমার খবরের, মানে আমার খবরের অবস্থাটা কি, কারণ আপনার থেকে কেউ ভালো বোঝার মতো না। বড় আপু, ধন্যবাদ সাথে থাকার জন্য। আচ্ছা, আমি বুঝছি না আসলে হয়েছেটা কি বা হচ্ছেটা কি। আমার প্রশ্ন, একটু উম্মে আয়েশা সিদ্দিকের জন্য কি একটু লিখবেন যে আসলে হচ্ছেটা কি। আপু, আচ্ছা, তাই না? তাই নাকি? প্রবীর মিত্রশীল, ধন্যবাদ সাথে থাকার জন্য। তবে হচ্ছে আমি যদি ব্যান্ডের গানগুলো আপনাদের না শোনাই, যদি আমি গান গাই, তাহলে কিন্তু হচ্ছে ভালো লাগবে না। কারণ আমি চমৎকার দুটি গান রেখেছি, তার মধ্যে একটি হাসানের ও প্রিয় এই গানটি, আর একটা পাখি বসেছিল শিরোনামহীন ব্যান্ডের চমৎকার একটি গান। এই সময়ে যাদের কাজ থেকে ফেরার তারা খুব তাড়াহুড়োর মধ্যে রয়েছেন, তাদের জন্য এই সময়ে গান দুটি কিন্তু খুব চমৎকার হবে। আমার লাইভ শেষে শুনতে পাবেন গান দুটি, অবশ্যই আমি রেখেছি। বলছেন ফাতেমা, তবে দেখাশোনা না হলে মনটা খারাপ হয় তোমাদের বকবকানিটা, কিন্তু আমরাও মিস করি যে হ্যাঁ, ফাতেমা আক্তার কেন আসছে না, আর না আসলে একটু চিন্তাও হয়। প্রিয়া বলছেন খুবই যানজট কোথায়। আহ, আপনি থাকলে তো সেখানে যানজট হওয়ার কথা না, আর আপনার ঠিক সেখানে যানজট লাগে যেখানে পাঞ্চার হওয়ার একটা অপশন থাকে, তাই না প্রিয়া? আমি কি ঠিক বলেছি? লিখুন কিন্তু ফিরতি কমেন্টে। ও, রাজরূপক লিখেছেন আপনি, হ্যাঁ ধন্যবাদ। যে লালপরি লিখেছেন, অবশ্যই ধন্যবাদ। তবে আপনার মনের মধ্যে যে পরিটা ঘুরছে, আর আপনি ঠিক যে পরিটা আপনার পাশে পাশে যায়, সেই পরিটাকেও কিন্তু অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আর হ্যাঁ, এই মুহূর্তে কি করছেন লিখবেন। বলছেন উম্মে আয়েশা সিদ্দিকা, যে কেউ যখন নিজেকে বড় যাবার পরে ছোট বলে থাকে, তখন বিষয়টা চিন্তার করণীয় কি বলেন তো আপা? ও আচ্ছা, আপনার কাছে এটা চিন্তার বিষয়। আম, দেখুন বড় আপা, আপনাকে তো, আচ্ছা আপনাকে কি আমি আপা বলবো নাকি যেটা বলি আমরা সেটা বলবো, সেটার আগে বলুন, কারণ এটা নিয়ে আমি অনেক সময় চিন্তায় আছি যে আপা বলবো নাকি আম, ভি দিয়ে যেটা শুরু সেটা বলবো। ফিরতি কমেন্টে লিখবেন, এমনটাই প্রত্যাশা। মাঝে মধ্যে না ছোট থাকতে খুব ভালো লাগে, সেটা মাথায় অনেক বড় হয়ে গেল। দেখবেন কিছু কিছু জায়গায় আপনি কখনোই বড় হবেন না, সেই অনুভূতিটা কাজে লাগান, দেখবেন ঠিক কতটা বড় হলেও সে ছোট তকমাটা ঘুরে যায়। ধন্যবাদ আপনাকে উম্মে আয়েশা সিদ্দিকা। মারুফ আলী বলছেন আজকের বিষয়টা চমৎকার দিদি, চিন্তা করা যাবে না, চিন্তা করলে হার্টের অসুখ হতে পারে, ডাক্তারেরা বলেছে শুনেছি। চিন্তার কোনো ওষুধ নেই, চিন্তা করা মোটেই চলবে না। একটা গান শোনাবেন লাইভ শেষে, শীত নয় গ্রীষ্ম নয় এসেছে বসন্ত, গানটা হেভি চমৎকার, অবশ্যই শোনাবেন। সাথে থাকুন মারুফ ভাই, শোনানোর চেষ্টায় রয়েছে। আর আপনি যেটা বলেছেন যে চিন্তা করলে হার্টের অসুখ হয়, হ্যাঁ শুধু চিন্তা না, এর সাথে আরও কিছু জড়িত আছে। তবে চিন্তাটা এমন একটা জিনিস না, বা এমন একটা বিষয় যেটাকে আপনি চাইলেও ছাড়তে পারবেন না। দেখবেন আপনার মনটা যখন ভালো, তখনই হুট করে এমন কিছু চিন্তার ভাবনায় চলে আসে, তো সেখানে যখন ভাবনা চিন্তার মধ্যে চলে আসে, সেটা থেকে চট করে বের হওয়া যায় না। আবার কিছু সময় চিন্তা থাকে, যে চিন্তার কারণে আপনার খাওয়া দাওয়া কমে যাবে, আপনার চারপাশে বাইরে আপনি যেভাবে বেড়াতেন সেটাও কমে যাবে, রাতের ঘুমটা হারিয়ে যাবে, পরিবারের মানুষদের সাথে কথা বলতে ঠিক মন চাইবে না, সব কিছুতে একটা অনীহা চলে আসবে। সেই অনীহাটা যাতে না আসে, সেই জন্যই হচ্ছে চিন্তা ছেড়ে দিন। হ্যাঁ, কোন চিন্তাগুলো ছাড়বেন, তার মধ্যে সব থেকে বড় চিন্তা হচ্ছে আপনি আপনার
স্বাস্থ্যগত, আপনার মানসিক যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে চিন্তা করুন, দেখবেন অনেক ভালো থাকবেন। ছেড়ে দিন না কিছু বাইরের চিন্তা। আপনি কে কি বললো, এটা হচ্ছে আমাদের সব থেকে বড় চিন্তার বিষয়, যে সে কি বলবে, বাইরের মানুষ কি বলবে, কি ভাববে। আপনি যদি তাদের কথাই ভাবতে যান, তাদের চিন্তাগুলো যদি নিজে নিয়ে নেন, তাহলে কিন্তু দেখবেন আপনি পিছিয়ে পড়ছেন, তারা ভাবনার জন্য অনেক কিছু পেয়ে গেল। তাই যারা বলছে আপনার সম্পর্কে যেমনটা বলছে, বলতে দিন, দেখবেন সেটা নিয়ে মাথা ব্যথা হবে না, চিন্তা করারও প্রয়োজন নেই, সেটা নিয়ে চিন্তা করতে গেলেই কিন্তু সমস্যা। ধন্যবাদ সাথে থাকার জন্য। রয়েছেন আমাদের সাথে ফাতেমা আক্তার, তোমার সাথে কথা ছিল মেঘু আপুটা অধরার কাছে নাম্বার নিয়ে। ও আচ্ছা, ঠিক আছে, দেখা যাক। আর বলছেন ঋতিকা কেমন আছে? ঋতিকা ভালো আছে এখন। আশা করি সে খুব শীঘ্রই আমাদের মাঝে ফিরবে, এমনটা প্রত্যাশা রাখছি। ধন্যবাদ সাথে থাকার জন্য। ইসমাইল হোসেন বলছেন কি ব্যাপার আজ দেরি কেন, যানজট নাকি আড্ডাটা জমে উঠেছিল বন্ধুদের সাথে? ওয়ালাইকুম আসসালাম। আর আপনি বলেছেন বর্তমান সময়ের বেশি কিউট আপু, লাল জবা ফুলের শুভেচ্ছা শিবগঞ্জ বগুড়া থেকে। দারুণ একটি ফুল কিন্তু লাল জবা। জবা ফুল এমনিতেই সুন্দর, কিন্তু লাল জবাটা কেন জানি একটু বেশিই সুন্দর। তার আগে রয়েছেন সাজাদ আলম মেঘলা আপু, চলে আসলাম, শুধু আসলে হবে না, লিখুন সব থেকে বড় চিন্তার বিষয় কি? আমার কাছে আরও একটা চিন্তার বিষয় হচ্ছে আমি এখনও নদীর ধারে কাশফুল দেখতে যেতে পাইনি, সেটা একটা চিন্তার বিষয়। আপনি কি দেখেছেন? উম্মে আয়েশা সিদ্দিকা বলছেন আমাকে কেউ কখনো বড় আপা বলে ডাকেনি, তো আপনি ট্রাই করতে পারেন। কিন্তু আপনাকে আপা ডাকার থেকে মানে আপা ডাকার যে সুবিধাগুলো আমার আছে সেটা কিন্তু আপনি ভালো করেই জানেন। তখন যে দাবদার অভিমান সব কিছুই কিন্তু থাকবে, কিন্তু সেটা যদি ওই যে ভি দিয়ে শুরু, ভ দিয়ে শুরু, সেটা যদি ডাকে আমার মনে হয় সেটা কি ভালো হবে না? আমার কিন্তু সেটাই পছন্দ। ধন্যবাদ, লিখুন, একটু ভাবুন। রয়েছেন প্রবীর মিত্রশীল, যে শুনতে চাই জেমসের কণ্ঠে তোমার প্রেমেতে অন্ধ হলাম, গানটি শোনালে খুশি হব। সঙ্গে থাকুন, প্লেলিস্টের দেওয়ার চেষ্টা করছি। ইসমাইল হোসেন বলছেন যে চিন্তার বিষয় হলো, আচ্ছা আজকে কোনো মেয়ের গান শোনা আজকে কোনো মেয়ের গান শোনাতে পারেনি। আচ্ছা, কোথায় গেল? কোনো মেয়ের গান শোনাতে পারেনি, আমার মনে কমেন্টটা আপনি কিছু একটা করছেন, তবে যাই হোক। বলছেন একটু ভুলে গিয়েছিলাম আজকে আপনার প্রোগ্রাম আছে। এইবার বুঝতে পেরেছি যে ভুলে গিয়েছিলেন। সমস্যা নেই, ভুল হলো, যে সঠিক টাইমে চলে এসেছেন, পেয়ে গেছেন, এই জন্য কিন্তু ধন্যবাদ। আর আজকের বিষয়টি দারুণ। আপনার কাছে কি মনে হয় সব থেকে চিন্তার বিষয় কি? দেখুন, সেপ্টেম্বর আসছে, অনেক কিছু চিন্তার বিষয় আছে। তার থেকে সব থেকে প্রথম যে চিন্তার বিষয়টা, তার একটি হচ্ছে যে সেপ্টেম্বর মানে হচ্ছে শীতের আগমন। চারপাশে খাবার দাবার থেকে শুরু করে মানুষের কিছু পরিবর্তন হবে। তার মধ্যে হচ্ছে পোশাকের পরিবর্তন, আস্তে আস্তে ঠান্ডার ভাবটা আসছে। নদীতে কিন্তু যেই পরিমাণ পানি বেড়েছিল বা বাড়ছে, সেটা কিন্তু দেখবেন হুট করে কমে যাবে। নদীর ধারের কাশফুল কিন্তু আস্তে আস্তে কমতে লেগেছে, কিন্তু শিউলি ফুলটা আর কিছুদিন পর দেখবেন ভরা শিউলি চারপাশে। তাই সেপ্টেম্বর মানে কিন্তু অনেক কিছু। ফাতেমা আক্তার বলছেন যে তুমি আজ সাদা ও লাল পরি। আচ্ছা, তাই তাই কি মনে হচ্ছে? তাহলে আমি উড়ে চলে গেলাম, আপনারা থাকেন। ধন্যবাদ সাথে থাকার জন্য ফাতেমা আক্তার। আমি এখনো যাচ্ছি না, আর 2-1 মিনিট হয়তো বা রয়েছে আপনাদের সাথে, তারপরেই আজকের মতো ব্যান্ডাওয়ারের ঘন্টা দিতে চাই। সেপ্টেম্বরের কথা বলে শেষ করা যাবে না। আর হ্যাঁ, 10 মিনিট দাঁড়াও, এই যে 10 মিনিট দাঁড়ার যে অভিজ্ঞতা, সেটা কিন্তু অনেকেই আছে। তো সেই ক্ষেত্রে 10 মিনিটের সময়টা যেন ঠিক 10 মিনিটই হয় এমন প্রত্যাশা থাকবে। আমি নিজেও 10 মিনিট বলে 10 মিনিটে হয় না। কেন হয় না সেই বিষয়ে আপনাদের কাছে টিপস চাচ্ছিলাম, যদি থেকে থাকে অবশ্যই দিবেন। আর হ্যাঁ, চায়ের মধ্যে বিস্কুট ডুবে যাওয়া, এর মানে এই অভিজ্ঞতার মুখোমুখি হয়নি এমন কেউ নাই। সেই বিস্কুট তুলতে আবার আরেকটা বিস্কুটকে পাঠানো হয় যে তুমি দেখে আসো যে চায়ের বিস্কুটটা কত দূরে গিয়েছে। ধন্যবাদ সাথে থাকার জন্য। রয়েছেন শেষ বেলায় মারুফ আলী, লাভ রিয়েক্ট দিয়েছেন, ধন্যবাদ মারুফ ভাই। ইসমাইল হোসেন বলছেন চিন্তার বিষয় হলো আজকে কোনো মেয়েদের একটি গান শোনাতে পারেনি। কেন গান শোনাতে পারেনি? আমি কিন্তু অনেকগুলো গান প্লে করেছি। আপনার পছন্দের গানের কথাটা কিন্তু লিখতে পারেন। এনামুল হক বলছেন আয়েশাকে বড় আপা না বলে ছোট নানি বললে বেশি ভালো লাগবে। দারুণ একটি মন্তব্য।
আচ্ছা আয়েশা সিদ্দিকা, আপনি কি শুনছেন? যদি শুনে থাকেন তাহলে অবশ্যই কিন্তু রিপ্লাই দিবেন। ইসমাইল হোসেন বলছেন জমজমাট অনুষ্ঠান, হেব্বি ক্যাপশন। আচ্ছা তাই কি? তার সাথে আর কি আছে সেটা কিন্তু লিখতে ভুলবেন না। আর যখন ভুলবেন না, আহ, না ভুলার আগে কিন্তু কফি খাওয়ার নিমন্ত্রণ দিয়েছেন, অবশ্যই নিমন্ত্রণ গ্রহণ করলাম, কোনো একদিন হতেও পারে। তো বন্ধু, আজকের মতো ব্যান্ড অ্যাওয়ার্ড থেকে বিদায় নিচ্ছি। যেতে যেতে রেখে যাচ্ছে দুটি গান, তার মধ্যে ও প্রিয় হাসানের একটি গান এবং পাখি শিরোনামহীন ব্যান্ডের গান। যাবার বেলায় যে কথাটি না বললেই নয়, শহরে তো চুলার ভিন্নতা রয়েছে, কারেন্টের চুলা, গ্যাসের চুলা, এছাড়াও রাইস কুকার আছে, কিন্তু গ্রামাঞ্চলে এখনও দেখবেন চুলার যে খড়ির চুলা যেটা, সেটার কিন্তু এখনও প্রচলনটা রয়েছে। সেই খড়ির চুলায় যখন জাল দেওয়া হয় খাবারটা নাকি অনেক স্বাদের হয়, আগুনে পোড়া খাবারের অনেক বেশি স্বাদ হয়। কিন্তু সেই খাবারের স্বাদটা পেতে গিয়ে দেখবেন যে জায়গাগুলোতে খড়ি রাখা হচ্ছে সে জায়গাগুলো কিন্তু অনেক সময় নড়াচড়া করা হয় না, বা সে জায়গাগুলো পরিষ্কার করা হয় না। সেখানে দেখবেন কিন্তু অনেক ধরনের পোকামাকড়ের আস্তানা হতে পারে, সেখান থেকে বড় দুর্ঘটনা ঘটতে পারে, বিশেষ করে যারা রান্নার জন্য খড়ি আনতে যান। তো সেটার সাথে সাথে আরও একটি বিষয়, যে খড়ির চারপাশে যখন দেখবেন একটু আগাছা জন্মেছে সেগুলো তো পরিষ্কার করবেন, পানি জমে এমন জায়গায় কিন্তু খড়িগুলো রাখবেন না। রান্নার সময় সকলেই সাহায্য করুন। আর সব থেকে বড় বিষয় হচ্ছে রান্নার পর চুলাটি ভালোভাবে নিভাচ্ছেন কিনা সেটি কিন্তু দেখে রাখবেন। সব শেষে সবাই ভালো থাকবেন। শুভ সন্ধ্যা।